পয়লা বৈশাখ। কি বৈশাখ? পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের মধ্যে দেখবেন বিহা আর বিহানি একদম হোন্ডার পিছনে বসিয়া ব্রেক চাপবে আর বিহানি একবার সামনের দিকে যাবে। বিহাই কবে বাহ খালুচ্চা বিহানি। কি খালুচ্চা? বিহাই গাড়ির সামনে থেকে কবে বাহ পাইছি আজকে এখন ড্রাইভার। হ্যাঁ কথা যে কন্যা। গতবার আপনাদের এই কি বলে ওইটাকে লালমনির হাটের ওই পাশে কুড়িগ্রামে ঠিক পয়লা বৈশাখের দিন বাবা দাওয়াত নিয়ে আসতেছি পুরাণের। তো আমি দেবীগঞ্জ পার হয়ে লোকাল রোডে ঢুকছি। তো পয়লা বৈশাখের দিন এক বেটা এখন বড় গাড়ি নিয়ে পিছনে একটা মাইয়া উঠাইছে। তো আমি ড্রাইভিং করতেছি, হঠাৎ করে আমার চোখ উপরে চলে গেল। চোখ উপরে উঠে দেখি কিরে এটা জান্নাতের পরি নাকি। একদম সাদা ভিগভিগা শাড়ি পরছে, আবার পেটও দেখা যায় আবার পিঠেও দেখা যায়। আমি কই নাউজুবিল্লাহ, এটা একদম স্বয়ং জান্নাতের পরি। নাউজুবিল্লাহ কবেন না? মুসলমানদের জন্য পয়লা বৈশাখ পালন করা জায়েজ? মুসলমানের সন্তান কিভাবে আজকে পয়লা বৈশাখে যায়? মুসলমানের সন্তান কিভাবে নাচ গান করে? এটা মুসলমানের সন্তান হতে পারে না। যেই সন্তান পয়লা বৈশাখ উপেক্ষা করে গান বাজনা করবে, মনে করবেন এই সন্তানের মধ্যে অবৈধ সন্তান রক্ত রয়েছে। কথা বলেন ঠিক? কথা আমি ঠিক কই আপনারা কইছেন? দোষ কিন্তু আপনাদের। তাহলে পয়লা বৈশাখ পালন করা যাবে না, গান বাজনা করা যাবে না, মোটরসাইকেলের পিছনে বিহাই বিহানি ভাবিকে নিয়ে ঘোরা যাবে না। মাশাআল্লাহ, এখন আবার ডিজিটাল যুগ। যদি বড় ভাই বাড়িতে না থাকে এবার দেবরকে ডাক দিয়ে বলেন যে ভাই চল আজ ঘুরতে যাই। এবার দেবরও মনে মনে চিন্তা করেছে চল ভাবি যাই। এই দেবরও গাড়ি চালায় আর পিছনে কি করে ব্রেক চাপে আর পিছন থেকে সে কারেন্ট শর্ট নেয়। কি শর্ট নেয়? এরকম লুচ্চা আছে না নাই? এই কথা যে কয় না যুবকরা রে, আছে ভাই আছে। এই দোষ কি যুবকদের? কথা বলেন, এই দোষ কার? গার্জিয়ানের দোষ, মা বাবার দোষ। কারণ তারা মেয়েকে কন্ট্রোল করতে পারে না, তারা মেয়েদেরকে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন যে কিছু কিছু মেয়ে তারা রাস্তায় যে চলে বুড়া চাচা পর্যন্ত দেখে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন অনেক মেয়ে তারা রাস্তা দিয়ে চলে, তাদের উন্নাটা গলার মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওদের এই উন্নাটা থাকার দরকার ছিল কোথায়? মাথায়। কিন্তু এই মাথা থেকে নামতে নামতে ঘাড়ে। আর কয়দিন পর দেখবেন এইটাও নাই। আছে বাজান? আছে? এটাও নাই। এসব হচ্ছে কিসের কারণে? মোবাইলের কারণে। কিসের কারণে? মোবাইলের কারণে। আবার এরা দেখবেন আগামীকালকে কত রকম পয়লা বৈশাখের শাড়ি কিনবে, জামা কিনবে, এগুলা পরে আবার তারা ঘুরতে যাবে। কেউ কেউ আবার পন্তার ইলিশ খাবে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা পন্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকালে আবার উৎসে মেটে ইংলিশ হিন্দি গানে। কথা বলেন ঠিক কিনা? ওই কি শুনে না শুনে ওই কুদ্দি কাদ্দি বাড়িতে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এ সারাদিন কি চালায়? হিন্দি গান শুনে আবার এ বাড়ির মধ্যে আসে। তাহলে এই সন্তান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই সন্তানকে সঠিক জায়গায় নেয়ার দায়িত্ব হলো আপনাদের। এর পিছনে আমি গবেষণা করে দেখলাম, এর পিছনে সমস্ত গুনার পিছনে সমস্যা হলো মোবাইল। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের কারণে অসংখ্য সংসার নষ্ট হয়ে যায়, এই মোবাইলের কারণে অসংখ্য মেয়ে নষ্ট হয়ে যায়, এই মোবাইলের কারণে অসংখ্য যুবকের ঘুম আরাম হয়ে যায়, এই মোবাইলের কারণে অনেক রাত যুবক যুবতী ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? আবার এই মোবাইলের কারণে আজকে মানুষ কলম দিয়ে চিঠি লেখাও বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে,
পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, হায়রে পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আরে পলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, রাত্রি বাইরে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। যুবক ভাইরা কথা কয় না কে? আরে পলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, রাত্রি বাইরে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কামটি ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না নাই? হাজার হাজার প্রমাণ। 2 সন্তান 3 সন্তানের মা 17 বছরের যুবকের সাথে পালাই। কথা বলেন ঠিক কিনা? নাই নাই, ইন্টারনেট ফেসবুকের মধ্যে দেখেন না, ওই চায়না থেকে মেয়ে বেলে চলে আসে বাংলাদেশে। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কামটি ঘটাইছে, স্বামীর সংসার আইকা নাকি পলাইয়া গেছে। আরে স্বামীর সংসার আইকা নাকি পলাইয়া গেছে। দেশে টিকটক আসিয়া গেলে সবই বাসিয়া, সিদ্দিক চোরে নায়ক হইছে আইডি খুলিয়া। কথা বলেন ঠিক কিনা? দেশে টিকটক আসিয়া গেল সবই ভাসিয়া, সিদ্দিক চোরে নায়ক হইছে আইডি খুলিয়া। এই ফেসবুকে হাই কি জাদু আছে ভাই, পলা মাইয়াই বুঝাছে পড়াশোনা তৈলা রাখে 6ম আকাশে। কথা বলেন ঠিক কিনা?